হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস 4 উইংস পার্ট টু নিয়ে আলোচনা করতে। তোমাদের যদি নন্দী টিউশন চ্যানেলটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। আমরা চলে আসছি আলোচনায়। প্রথমেই দেখো, ম্যাচ দ্য পিকচার অ্যান্ড দ্য প্লেয়ার্স। কলম এ আর কলম বি। কলম এতে পিকচার আছে আর কলম বিতে প্লেয়ার্স বলা হয়েছে। প্রথমেই দেখো, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই ক্রিকেট খেলা হচ্ছে, তার মানে এটা ক্রিকেটার্স, তাই তো? তার মানে এরা ক্রিকেটার্স। তারপরে কি আসছে না, ফুটবল খেলা, তার মানে এরা ফুটবলার্স, তাই তো? তার মানে এরা ফুটবলার্স। তারপরে দেখো কি খেলা হচ্ছে না, টেনিস খেলা হচ্ছে, তাহলে এরা টেনিস প্লেয়ার। তারপরে দেখতে পাচ্ছ সবশেষে হকি খেলা হচ্ছে, তার মানে এরা হকি প্লেয়ার্স। তো আমরা চলে আসবো নেক্সট পেজ। নেক্সট পেজে আমাদের দেখছো, লুক অ্যাট দ্য পিকচার। এখানেও একটা ম্যাচ চলছে, দেখে কিছু একটা মনে হচ্ছে যেন কবাডি ম্যাচের মতন। তো দেখা যাক, আমরা সেই বিষয়টা নিয়ে এখানে আলোকপাত করব বা দেখব এখানে কি বলা হচ্ছে। কিছু প্রশ্ন দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। সে প্রশ্নগুলো কি, অ্যানসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি বলছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? তো আমি অলরেডি লিখে রেখেছি, আই সি ইন দ্য পিকচার দ্যাট সাম বয়েজ আর প্লেয়িং এ গেম। আমি দেখতে পাচ্ছি এই ছবিতে কি কিছু বালক একটা খেলা খেলছে। হোয়াট আর দ্য প্লেয়ার্স ডুইং, খেলোয়াড়রা কি করছে? দেখো, দ্য গ্রিন জার্সি প্লেয়ার্স আর ট্রাইং টু ডিফেন্ড দেয়ার টিম বাই নট অ্যালোয়িং দ্য প্লেয়ার্স অফ দ্য ব্লু টিম টু রিটার্ন টু হিজ টিম। দেখতে পাচ্ছ, গ্রিন খেলোয়াড় একজন ব্লু খেলোয়াড়কে ধরে রেখেছে, তাকে কিন্তু তার দলে ফিরে যেতে দিচ্ছে না। মানে গ্রিন জার্সি প্লেয়ার্স আর ট্রাইং টু ডিফেন্ড দেয়ার টিম, মানে চেষ্টা করছে তার নিজের দলকে বাঁচাতে, বাই নট অ্যালোয়িং দ্য প্লেয়ার্স, মানে খেলোয়াড়দের অনুমতি না দিয়ে, অফ দ্য ব্লু টিমের টু রিটার্ন টু হিজ টিম, তার দলে ফিরে যেতে। তো আমরা বুঝতেই পেলাম যে এই খেলাটা কি। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ দিস গেম? দ্য নেম অফ দিস গেম ইজ কবাডি। দ্য নেম অফ দিস গেম ইজ কবাডি। আসবো আমরা পরের পেজে। দেখো, পরের পেজে একটা প্যাসেজ আছে, লেটস রিড, পড়া যাক। রিড দ্য প্যাসেজ অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। এই প্যাসেজটা পড়তে হবে, পড়ে অ্যাক্টিভিটিগুলো করতে হবে। তো দেখো প্রথমে কি বলছে, সুনীল ওয়াজ গোয়িং টু এ নিউ স্কুল। সুনীল একটা নতুন স্কুলে যাচ্ছিল। হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল। সে কখনোই স্কুল ভালোবাসে না, স্কুল তার পছন্দ না, মানে সে কখনোই স্কুল পছন্দ করে না। হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল। হি ওয়াজ এ কোয়াইট বয়, সে খুব শান্ত বালক, সে ছিল খুব শান্ত বালক। হি নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ, সে তার জীবনে কখনোই যুদ্ধ করেনি। ফাইট মানে যুদ্ধ করা, হি নেভার, সে কখনোই করেনি। দেয়ার ওয়াজ বুলি, সেখানে ছিল কি বুলি, বুলি মানে একটা ছেলে যে খুব শক্তিশালী। ইন হিজ ক্লাস, তার ক্লাসে বুলি নামে একটি ছেলে ছিল। হি ইউজ টু বিট, টেক অ্যাওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয়েজ ডু হিজ হোমওয়ার্ক। সে ছেলেদেরকে কী করতো, বিট, আঘাত করতো, তাদের টিফিন খেয়ে নিত, আর জোর করে তার কাজ করিয়ে নিত, হোমওয়ার্ক, নিজের কাজটা করিয়ে নিত, তার নিজের যে বাড়ির কাজ দেওয়া থাকতো সেই কাজটা সে জোর করে করিয়ে নিত। এই রকম ধরনের ছেলে ছিল বুলি। লাইফ হ্যাড বিকাম মিজারেবল ফর সুনীল, সুনীলের জীবন অসহনীয় হয়ে উঠেছিল। মিজারেবল মানে অসহনীয়। বাট হি কুড নেভার গ্যাদার দ্য কারেজ টু প্রটেস্ট, কিন্তু সে কখনোই সাহস সঞ্চয় করতে পারেনি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে। কুড নেভার গ্যাদার কারেজ, কখনোই সাহস সঞ্চয় করতে পারেনি, টু প্রটেস্ট, প্রতিবাদ করতে। মিনহোয়াইল, ইতিমধ্যে এ নিউ বয় কেম টু হিজ ক্লাস, একটা নতুন বালক তার শ্রেণীকক্ষে এসেছিল, মানে আবার একটা নতুন ছেলে ভর্তি হয়েছে। হি স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম, সেও একই সমস্যার মুখোমুখি হয়েছিল। হি ক্রাইড অল ডে, সে সারাদিন ধরে কাঁদত। সাডেনলি, হঠাৎ, সুনীল কুড নট টেক ইট এনিমোর, সুনীল আর বেশি কিছু সহ্য করতে পারল না। আসলে ধৈর্য তো একটা সীমা থাকে, সুনীল আর বেশি ধৈর্য ধরতে বা সহ্য করতে পারল না। হি স দ্য বুলি বিটিং দ্য বয়, সে
হি স দ্য বুলি, সে বুলির দিকে দেখলো, বিটিং দ্য বয়, সে বুলির দিকে কি দেখলো, যে বালকটিকে মারছে। হি ওয়েন্ট, সে গেল, সে গিয়েছিল, অ্যান্ড স্টুড বিফোর বুলি, এবং বুলির মুখোমুখি দাঁড়ালো। তাই তো, মুখোমুখি দাঁড়ালো, তার মানে তার মধ্যে সাহস সঞ্চয় হয়েছে ইতিমধ্যে। হি ওয়াজ পুশড, তাকে ঠেলা দেওয়া হয়েছিল, বাট হি ডিড নট মুভ, কিন্তু সে সেখান থেকে সরে যায়নি। বাট হি ডিড নট মুভ, সে সরেনি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, এটাই ছিল কোনো প্রথম দিন সুনীল কাউকে আঘাত করে। এটাই ছিল প্রথম দিন সুনীল কাউকে আঘাত করেছিল। হি ডিড সো টু সেভ হিজ ফ্রেন্ড, সে এরকমটা করেছিল তার বন্ধুদের বাঁচাতে। হি নেভার নিউ হি কুড ডু ইট, সে কখনোই ভাবতে পারেনি যে সে এরকমটা করতে পারে, করতে পারবে, সেটা কখনোই ভাবতে পারতো না। এভরিওয়ান ইন দ্য ক্লাস ওয়াজ ডিলাইটেড, ক্লাসের প্রত্যেকেই খুব আনন্দিত হয়েছিল। সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি, সুনীল নিজের অজান্তেই নিজেকে একজন রক্ষাকর্তা হিসাবে প্রকাশ করেছিল। তাহলে সুনীল হ্যাড ইমার্জ, সুনীল নিজেকে প্রকাশিত করেছিল অ্যাজ দ্য সেভিয়ার, রক্ষাকর্তা হিসাবে, আননোয়িংলি মানে নিজের অজান্তেই। তো আমরা এরপর আসবো অ্যাক্টিভিটি 1, অর্থাৎ এটা পড়লাম আমরা। অ্যাক্টিভিটি 1টা কি আছে সেটা আমরা দেখবো, অলরেডি করে রেখেছি আমরা। কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ডিড সুনীল নট ওয়ান্ট টু গো টু স্কুল, কেন সুনীল স্কুলে যেতে চাইতো না? সুনীল ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল বিকজ হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল, সুনীল স্কুলে যেতে চাইতো না কারণ তার স্কুল কখনোই ভালো লাগতো না, তার স্কুল কখনোই ভালো লাগতো না। হোয়াট ডিড দ্য বুলি ডু, বুলি কি করতো বা বুলি কি করেছিল? দ্য বুলি ইউজড টু বিট, বুলি আঘাত করতো, টেক অ্যাওয়ে টিফিন সরিয়ে নিত বা টিফিন খেয়ে নিত, অ্যান্ড মেক দ্য বয়েজ টু ডু হিজ হোমওয়ার্ক, এবং ছেলেদেরকে দিয়েই তার নিজের বাড়ির কাজটা করিয়ে নিত, অর্থাৎ হোম টাস্ক যেটা দেওয়া থাকতো সেটা করিয়ে নিত। হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প এ নিউ বয়, নতুন বালকটিকে সাহায্য করার জন্য সুনীল কি করেছিল? সুনীল ওয়েন্ট অ্যান্ড স্টুড বিফোর দ্য বুলি, সুনীল গিয়েছিল এবং তার মুখোমুখি দাঁড়িয়েছিল, কার না, বুলির মুখোমুখি দাঁড়িয়েছিল। টু হেল্প দ্য নিউ বয়, নতুন বালকটিকে সাহায্য করতে। তো আমরা এভাবেই অ্যাক্টিভিটি 1টাও কমপ্লিট করলাম। আমরা আসবো পরবর্তী পেজে। অ্যাক্টিভিটি 2 কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হবে। সুনীল নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ, সুনীল কখনোই তার জীবনে কোনো যুদ্ধ করেনি বা মারামারি করেনি। দ্য নিউ বয় স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম, সেই নতুন বালকটিও একই সমস্যার মুখোমুখি হয়েছিল। দেখো আগের পাতায় আছে, এখানে আমরা দেখতে পাবো স্টার্টেড ফেসিং দ্য সেম প্রবলেম, ঠিক আছে। তো দেখো পরবর্তী অংশে কি বলা হয়েছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, এটাই ছিল প্রথম দিন যে সুনীল কাউকে আঘাত করে। দেখো এখানে সেটা বলা আছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। তারপর দেখো কি বলেছে এখানে, সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি, সুনীল তো নিজের অজান্তেই একজন রক্ষাকর্তা হিসাবে নিজেকে প্রকাশ করেছিল। দেখো সে অংশটা এখানে দেওয়া আছে, সুনীল হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য সেভিয়ার আননোয়িংলি। এভাবে আমরা অ্যাক্টিভিটি 2টা করলাম। এরপর চলে আসবো, তাহলে দেখো 2টা আমরা সেভাবেই কমপ্লিট করেছি। এরপর আমরা আসবো পরবর্তী অংশটায়। পরবর্তী অংশতে কি বলা হয়েছে দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস কেয়ারফুলি, নিচের সেন্টেন্সগুলিকে যত্ন সহকারে পড়ো। আন্ডারলাইন দ্য নাউন, অর্থাৎ নাউনগুলোকে আন্ডারলাইন করবে। অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ড ডেসক্রাইবিং দ্য নাউন, এবং যেগুলো নাউনের ডেসক্রাইব করছে সেগুলোকে সার্কেল করতে হবে, অর্থাৎ ডেসক্রাইবিং ওয়ার্ডগুলো। দেখো হকি ইজ এ পপুলার গেম, তাহলে হকি হচ্ছে নাউন, গেম হলো নাউন, তাহলে পপুলারটা এখানে কিন্তু ডেসক্রাইবিং ওয়ার্ড। গেমটা কেমন না জনপ্রিয়, তাই এটা করে দেওয়া আছে দেখতে পাচ্ছ। সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্পোর্টস পারসন ইন ইন্ডিয়া, সৌরভ গাঙ্গুলি, দেখো নেমিং ওয়ার্ড আন্ডারলাইন করা আছে। স্পোর্টস পারসন খেলোয়াড় একজন, সেটাও আন্ডারলাইন করা আছে। তো এখানে ইন্ডিয়াও হওয়া দরকার ছিল, যাই হোক
স্পোর্টস পার্সনটা কেমন না ফেমাস, এটা কিন্তু ডেসক্রাইবিং নাউন, ডেসক্রাইবিং ওয়ার্ড, তাই তো। স্পোর্টস পার্সনটা হচ্ছে জনপ্রিয়, তাহলে ফেমাস, ফেমাস হচ্ছে এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড। তারপরে দেখো রুবি ইজ এ লিটিল গার্ল, রুবি গার্ল এগুলো তো আমাদের নাউন, তো গার্লটা কেমন না টল, এই সরি এখানে রুবি ইজ এ টল গার্ল, লিটিল না টল, তাহলে গার্লটা কেমন না টল, টল হচ্ছে এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড। মৌমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড, তো মৌমিতা ফ্রেন্ড এগুলো নাউন, ফ্রেন্ডটা কেমন না হেল্পফুল, খুব সাহায্যকারী বা সহযোগী, এটা আমরা ডেসক্রাইবিং ওয়ার্ড হিসাবে দেখেছি। সি ইজ এ কাইন্ড মাদার, মাদারটা কেমন না কাইন্ড, তো কাইন্ডটা আমরা এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হিসাবে সার্কেল করে দিয়েছি। নিচে কি বলছে, দ্য ওয়ার্ড ইজ ডেসক্রাইবিং এ নাউন ইজ কল্ড অ্যাডজেক্টিভ, তাহলে যে শব্দ নাউনকে বর্ণনা করে তাকে আমরা কি বলি না অ্যাডজেক্টিভ। আমরা এই অ্যাডজেক্টিভগুলোই এখানে কিন্তু সার্কেল করেছি, যেগুলোকে আমরা ডেসক্রাইবিং ওয়ার্ড বলেছি, এগুলো আদতে অ্যাডজেক্টিভ। চলে আসবো পরবর্তী পেজে। অ্যাক্টিভিটি 3-তে কী বলা হয়েছে দেখো, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলোতে যেগুলো অ্যাডজেক্টিভ আছে সেগুলো আন্ডারলাইন করতে বলেছে। দেখো অলরেডি করা আছে কিছু কিছু। দ্য বিগ এলিফ্যান্ট লাভড পিওনাটস, তো এখানে এলিফ্যান্টটা কেমন না বিগ। দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো, তো সানটা কেমন না ওয়ার্ম, এগুলো ডিসক্রাইবিং ওয়ার্ড হয়, ওয়ার্ম মানে উষ্ণ। দ্য বেবি ইজ ওয়ারিং রেড ড্রেস, ড্রেসটা কেমন না রেড, তো এটা ডেসক্রাইবিং ওয়ার্ড। লাউড মিউজিক মে হার্ট ইউর ইয়ার্স, মানে উচ্চ আওয়াজ যেটা মানে গানের উচ্চ স্বর, সেটা কিন্তু তোমার হৃৎপিণ্ডকে বা হার্ট ইউর ইয়ার্স তোমার কানকে আঘাত করতে পারে, মানে কানে লাগতে পারে, তো এখানে মিউজিকটা কেমন না লাউড, এটা একটা ডেসক্রাইবিং ওয়ার্ড। দ্য লিটিল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার, বয়টা কেমন না লিটিল। এ স্ট্রং উইন্ড বিলো ফ্রম দ্য ওয়েস্ট, উইন্ডটা কেমন না স্ট্রং, উইন্ডটা কেমন স্ট্রং। তো আসবো আমরা অ্যাক্টিভিটি 4টা নিয়ে দেখতে। 4টা কি বলা হয়েছে দেখো, সার্কেল দ্য নাউন হুইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ রিটেন ইন ইটালিক্স, 2 আর ডান ফর ইউ। দেখো কিছু এখানে সার্কেল দ্য নাউনগুলোকে আমাদের সার্কেল করা আছে, হুইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আর এখানে কিন্তু অ্যাডজেক্টিভগুলোকে একটু স্মোটা হরফে লেখা আছে। দেখো ডিনারটা কেমন ছিল না ডেলিশিয়াস, তাই তো, ডিনারটা কেমন ছিল না ডেলিশিয়াস, তাহলে মাই মাদার মেড এ ডেলিশিয়াস ডিনার, আমার মা তৈরি করেছিলেন ডিনার অর্থাৎ রাত্রিকালীন যে খাবার সেটা বেশ পছন্দসই আমাদের, তো ডেলিশিয়াস, ডিনারটা কেমন হচ্ছে ডেলিশিয়াস। আচ্ছা তাহলে এখানে আমাদের সার্কেল দ্য নাউনগুলোকে সার্কেল করতে হবে, আর অ্যাডজেক্টিভগুলো এখানে করা আছে মোটা হরফে। দ্য ম্যান এন্টার্ড ইনটু এ বিগ বাংলো, তো বাংলোটা কেমন ছিল না বিগ, তাহলে এখানে বাংলো হচ্ছে নাউন। আই লাভড রেড রোজ, অর্থাৎ রোজটা হচ্ছে নাউন। দেখো রেডটা অ্যাডজেক্টিভ। রাজু ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়টা কেমন ইন্টেলিজেন্ট, বয়টা এখানে নাউন। yesterday I watched an exciting কবাডি ম্যাচ নাউন, কবাডিটা এখানে ম্যাচটা কেমন ছিল না এক্সাইটিং, কবাডি ম্যাচ। রুবিনা ওর এ বিউটিফুল ড্রেস ফর দ্য পার্টি, তার ড্রেসটা কেমন ছিল না বিউটিফুল, তো ড্রেসটা হচ্ছে এখানে নাউন, পোশাক। আর আই ক্রসড এ ডাস্টি রোডটা নাউন এখানে, আর রোডটা কেমন ছিল না ডাস্টি। চলে আসবে আমাদের পরবর্তী পেজে। অ্যাক্টিভিটি 5-এ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট, বাস্কেট থেকে আমাদের ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের এটা পূরণ করতে বলেছে। দেখো কি কি আছে বাস্কেটে, গুড, লং, ফেমাস, পপুলার, টেস্টি। তাহলে বিদ্যাসাগর ওয়াজ ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্ক, বিদ্যাসাগর তার কাজের জন্য বিখ্যাত ছিল, তাহলে ফেমাস। দ্য বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স, বালকটি ম্যাথামেটিক্সে খুব ভালো। দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট, গত রাত্রের ডিনারটা খুব টেস্টি ছিল, সুস্বাদু ছিল, টেস্টি। কাবুলিওয়ালা ইজ এ পপুলার শর্ট স্টোরি, একটি জনপ্রিয় ছোট গল্প, কাবুলিওয়ালা বাই রবীন্দ্রনাথ ঠাকুর, কার লেখা না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দ্য লেডি হ্যাজ লং হেয়ার, মহিলাটির ছিল লম্বা চুল, তো হেয়ারটা কেমন না লং, তো আসলে এগুলো সব আমাদের অ্যাডজেক্টিভ। তো আসবো পরবর্তী অংশটা কি বলা হয়েছে দেখো,
ম্যাচ দ্য অ্যাডজেক্টিভ উইথ দেয়ার অপোজিট, অর্থাৎ অ্যাডজেক্টিভগুলোর সাথে তাদের অপোজিট করতে বলেছে, প্রত্যেকটা অ্যাডজেক্টিভের অপোজিট করতে বলেছে, সেইগুলো ম্যাচ করতে বলেছে। এখানে দেওয়া আছে দেখো বাস্কেটে। তো গুডের অপোজিট কি হয়? ব্যাড। পুয়ারের কি হয়? না রিচ। দেখো এখানে দেওয়া আছে রিচ। লংটা কি হয়? না শর্ট। ডেলিশিয়াসটা হয় বিটার। দেখো এগুলো সব দেওয়া আছে। এভাবেই আমরা আজকের মতন কমপ্লিট করলাম 79 পেজ। তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আজ এখান পর্যন্তই।